মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশ কিছু লোকাল ট্রেন। 2রা থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজ, জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি। যেমন ধরুন পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, যে 8:22-এ যে পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, 8:22, 8:29-এ জগদ্দল, কাঁকিনাড়া, এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে। আবার তেমনি ওই দিক দিয়ে পলতা, জগদ্দল থেকে 8:15, 8:17, 8:25-এ লোকালটাও যাবে। তো এই সুবিধাটা থাকছে আমাদের 2রা ফেব্রুয়ারি, 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি। তেমনি ফেরার সময়তেও আমরা একটা 13 যে লোকালটা থাকছে, সেক্ষেত্রেও আমরা পলতা, জগদ্দল, কাঁকিনাড়াতেও আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি। যে ট্রেনগুলি স্টপেজ ছিল না, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই কটা দিন আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি শিয়ালদা ডিভিশনের কিছু ট্রেনে। কোথাও লেখা 42-এ 42, কোথাও লেখা আবার একবার মোদী সরকার। আর কয়েক মাস পরেই লোকসভা ভোট, কিন্তু লড়াই যে শুরু হয়ে গেছে তা দেওয়াল লিখন থেকেই স্পষ্ট। লোকসভা ভোটে বাংলায় একলা চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। এবার দলনেত্রী সেই বার্তা ফুটে উঠল হাওড়ায় তৃণমূলের দেওয়াল লিখনে। হাওড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডে 42-এ 42 স্লোগান লিখে শুরু হলো প্রচার। ঘাসফুলের প্রতীক আঁকা একাধিক দেওয়ালে লেখা হয়েছে এই স্লোগান। নেত্রীর বার্তা পেয়েই এই উদ্যোগ জানিয়েছেন তৃণমূলের হাওড়া জেলা সদরের সম্পাদক বিশ্বনাথ দাস। একদম 42-এ 42, সেই জন্য দেওয়াল লিখন না, জোট চাইছে। যদিও দলীয় নেতার কাজের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এগুলো আমার কাছে খুব একটা মূল্যবান নয়। উনি লিখেছেন, ওনাকে কে বলেছে আমি জানি না, তবে এই লেখাটা খুব একটা ভালো হলো না। ও যেটা বলছেন ওর ব্যক্তিগত কথা বলছেন, পার্টি এর সঙ্গে কোথাও নেই। অন্যদিকে নিজের লোকসভা কেন্দ্রে দেওয়া লিখন শুরু করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আবার একবার মোদী সরকার, এই স্লোগানই দেওয়ালে লিখলেন বিজেপি রাজ্য সভাপতি। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমরা রেডি, বল এলেই ছক্কা হবে। এই ইন্ডির তো পিডনি মোটামুটি চটকে গেছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চটকে ছিলেন, আর সবশেষে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে মোটামুটি গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিয়েছে। আর ইন্ডির কোনো সম্ভাবনা নেই, মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। 2019 সালে লোকসভা ভোটে হাওড়ায় তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বালুরঘাট থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারের লোকসভা ভোটের ফল কি হবে, উত্তর দেবে সময়। সুনীত হালদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।